ক্ষমতায় গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে জনগণের আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। রাজধানীতে বিগত সরকারের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেছেন, কৌশলের নামে কখনো গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। গণতন্ত্রের পথে কেউ কেউ বাধা হতে চায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের কিছু ভূমিকা বিতর্কিত। রাহুল রায়ের রিপোর্ট। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতিতদের নিয়ে ধারাবাহিকভাবেই নানা আয়োজন করে আসছে আমরা বিএনপি পরিবার। আগের অনুষ্ঠানগুলোতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতিতদের পরিবারের সঙ্গে সশরীরে মতবিনিময় করলেন তিনি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ক্ষোভ আর কষ্টের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তারেক রহমান। বক্তব্যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে শহীদদের সবসময় স্মরণে রাখার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব, যাতে প্রজন্মের পর প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সাথে স্মরণ রাখতে পারে। শহীদদের নিয়ে দলের পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কথা বলেন তারেক রহমান। সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না, কিন্তু তারপরে বলতে যদিও কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। গণতন্ত্র আর ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। বিভিন্নভাবে নির্যাতিত, পঙ্গুত্ব বরণ করেছেন 24-এর আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, প্রত্যেকটি অন্যায় বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। অত্যাচার নির্যাতনের পরও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি উল্লেখ করে তারেক রহমান বলেছেন, এমন আপসহীন নেতাকর্মীদেরকেও ষড়যন্ত্র করে রুখতে পারবে না। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।